নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমার পুঁই তো হয়েছে, আগেই দেখিয়েছি। এবার আজকে আমি পুঁই শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব, আর তার জন্য কেটে নিচ্ছি আমার বাগানের পুঁই। দেখুন, এখান থেকে এই যে নতুন ডাল বেরোবে, আমি তার ওপর থেকে কেটে নেব। এখান থেকে কেটে নিচ্ছি। এই দেখুন, কেটে নিলাম পুঁই শাক। চলুন দেখি কি বানাই আমি আজকে। পুঁই শাকটা বাগান থেকে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এই যে একদম কচি ডাটা, এইগুলো আর কিচ্ছু করতে হবে না। আর এই মোটাগুলো একটু দুভাগ করে দেবো, এরকম। আর নিয়ে নিয়েছি, এই দেখুন, এক টুকরো কুমড়ো, একটা বেগুন, দুটো ঝিঙে, আর ছোট ছোট দুটো আলু। আপনারা আরো বেশি সবজিও দিতে পারেন, আমি এই কটাই দেব। আমি এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাথাগুলো। আমি এখানে 3টে ছোট ছোট ইলিশ মাছের মাথা নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছিলাম, এখন সেগুলোই ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখানোর ভিডিওটা ভুলবশত ডিলিট হয়ে গেছে। আমি মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর 1 চামচ 5 ফোড়ন, আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দর হয়, সেই জন্য দিলাম। দিয়ে একটুখানি ভেজে নেব। এইটা 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই মোটামুটি ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আলু। প্রথমে আলুটা দিলাম, আলুটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটা। যে সবজিগুলো যত শক্ত সেইগুলো আগে আগে দেব, নরম সবজিগুলো পরে দেব। জাস্ট একটু ঢাকা দিয়েছি, বেশি ঢাকা দেওয়া যাবে না, কারণ সবজি গলে গেলে কিন্তু এই চচ্চড়িটা ভালো লাগবে না। এবার দিয়ে দেব ঝিঙা, বেগুন, আর এই যে পুঁই শাক। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এমনি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে, যদি ঝাল খান তাহলে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো, খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, জল ছাড়বে, তারপরে সবগুলোকে নেড়ে দেবো। ঢাকনাটা খুলে দিলাম, এবার নেড়ে দেবো। ভালো করে নেড়ে দিলাম, দিয়ে দেব এই মাছের মাথাগুলো। ছোট ছোট মাথা, খুব বেশি ভাঙার দরকার নেই, পরে একটু আপনা থেকেই ভেঙে দেবো নেড়ে চেড়ে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকাতে ঢাকাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যা জল ছাড়বে, জলটা শুকিয়েও যাবে আর রান্নাটাও হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে আমি এখন রেখে দেবো খানিকক্ষণ। আঁচটা কিন্তু মাঝারি থাকবে, খুব বেশি সিমে দিলে কিন্তু গলে যাবে সবজি, আবার হাইতে দিলেও নিচে তলায় লেগে যেতে পারে। জানি মাঝারি আছে এটা কিন্তু রান্না করতে। এখন আমি তুলে নিচ্ছি, সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেব। এই সময় আপনারা সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে পারেন, অথবা সর্ষে ছাড়া করতে পারেন। 2 রকম ভাবেই করা যায়। আমার এর আগে একটা ভিডিও আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তাতে আমি সর্ষে বাটা দিয়ে করেছি। আর আজকে আমি সর্ষে ছাড়া শুধু এমনি করছি। মাছের মাথাগুলো এই সময় একটু ভেঙে ভেঙে দিতে হবে, একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দেবেন।
খুব বেশি ভাঙবার দরকার নেই, অল্প অল্প করে ভেঙে দিলেই বেশ মেশা ঘষা হয়ে যাবে আর টেস্টি হবে তরকারিটা। একটু টেস্ট করে দেখেও নেবেন নুন চিনিটা ঠিকঠাক আছে কিনা। আমারটা একদম পারফেক্ট আছে। দেখুন আমি হাই আছে খানিকক্ষণ জলটাকে মেরে নিলাম আর তাতে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, বুঝতে হবে যে আমার রান্না হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। সেই যে মেশা ঘষাও হয়েছে আর তেল ছেড়ে বেরিয়ে আসছে। ব্যাস এই তেল ছেড়ে বেরিয়ে আসা অবস্থাতেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। এবার আমি বন্ধ করে দিলাম। ইলিশ মাছের পুরো গন্ধ যা বেরোচ্ছে না, দারুণ গন্ধ। আর আমি এইভাবে পরিবেশন করে দিচ্ছি। দেখুন এই যে আমার চচ্চড়ি, এইভাবে একবার করে দেখবেন, দারুণ ভালো হয় খেতে। এই দেখুন কি সুন্দর হয়েছে না, এটা করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে আপনারাও ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক একদিন রান্না করে দেখবেন।